হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্ট টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আপনি কি কখনো শুনেছেন মানুষ না হয়েও কেউ দাওয়াত দেয়, আর সেই দাওয়াত খেতে গিয়ে কেউ ফিরে আসে কিন্তু আগের মতো থাকে না? আজকের গল্প একজন ইমাম সাহেবকে নিয়ে, যিনি ভুল করে জিনের বাড়িতে দাওয়াত খেতে যান। গ্রামের নাম কাশীপুর। সেখানে ছিলেন একজন সম্মানিত ইমাম, মাওলানা আব্দুল কাদের। খুব ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ, মানুষকে সাহায্য করতেন, সবাই তাকে সম্মান করত। একদিন এশা নামাজের পর এক অচেনা লোক এসে বলল, হুজুর, আমার বাড়িতে মিলাদ, আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন? লোকটার চেহারা অদ্ভুত, ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালো দাগ, কিন্তু কণ্ঠস্বর খুবই শান্ত। ইমাম সাহেব রাজি হয়ে গেলেন। লোকটা বলল, রাস্তা একটু জঙ্গলের ভেতর দিয়ে, রাত প্রায় 12টা, চারপাশ কুয়াশা, ঝিঝি পোকার শব্দ আসছে। হাঁটতে হাঁটতে ইমাম সাহেবের লক্ষ্য করলেন লোকটার পায়ের শব্দ হচ্ছে না, মাটিতে ছায়াও পড়ছে না। তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ সামনে একটা বাড়ি দেখা গেল, কিন্তু গ্রামে তো কেউ কখনো এই বাড়ির কথা বলেই নেই, বলতে গেলে চলে। বাড়িটা অদ্ভুত সুন্দর, ভেতরে অনেক মানুষ বসে আছে, সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। তাদের চোখগুলো কেমন যেন স্থির, পলক ফেলছে না কেউ। খাবার সাজানো হলো, পোলাও, মাংস, মিষ্টি, কিন্তু কোনো গন্ধই নেই। লোকটা বলল, হুজুর, আগে খান। তারপর তেলাওয়াত শুরু করলেন। ইমাম সাহেব বিসমিল্লাহ বলে খেতে গেলেন। হঠাৎ খেয়াল করলেন সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে, একদম স্থির চোখে। হঠাৎ লাইট নিভে গেল, পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। দূরে বাতাসে ফিসফিস শব্দ আসছে, এই মানুষ, এই মানুষ। আবার লাইট জ্বলে উঠল। ইমাম সাহেব দেখলেন সবাই আর মানুষ নেই, লম্বা হাত, কালো চোখ, বিকৃত মুখ, দাঁত বের করে হাসছে। লোকটা সামনে এসে বলল, হুজুর, আমরা জিন, আপনি আমাদের অতিথি। আপনার কোরআন তেলাওয়াত আমাদের খুবই ভালো লাগে, কিন্তু কেউ আমাদের বাড়ির কথা মানুষকে বলতে পারে না। চারপাশে বিকট হাসির শব্দ আসতে থাকল। ঘরটা ঠান্ডা হয়ে গেল। হুজুরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এমন। ইমাম সাহেব জোরে আয়াতুল কুরসি, সূরা জিন, সূরা ফালাক পড়তে লাগলেন। হঠাৎ ঝড় মতো শব্দ হলো, সবকিছু কাঁপতে লাগলো। জিনগুলো চিৎকার করতে লাগলো, থামো, থামো। তারপর সব অন্ধকার। ফজরের আজানের সময় গ্রামের লোকেরা মসজিদের সামনে ইমাম সাহেবকে অচেতন অবস্থায় পেল। তার কাপড়ে মাটির দাগ, হাতে অদ্ভুত পোড়া চিহ্ন। হুজুরের জ্ঞান ফেরার পর তিনি শুধু বললেন, ওই জঙ্গলে কেউ যাবে না, ওরা মানুষ না, ওরা এখনো আমাকে ডাকছে। তারপর থেকে রাতে মাঝে মাঝে তাকে দেখা যায় একা বসে কারো সাথে কথা বলছে, ফিসফিস করে শব্দ করে। আমি আসবো না, আমাকে আর ডেকে না। কিন্তু গ্রামের মানুষ বলে প্রতিদিন রাত 12টায় মসজিদের পেছন থেকে একটা কণ্ঠ শোনা যায়, হুজুর, আপনার দাওয়াত রইল।